আলাইকুম সবাইকে। আমি MBA প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের চ্যাপ্টার 5 ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর ম্যাথ। আজকে আমি পার্ট সি এর ম্যাথগুলো করিয়ে দিব। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। আমি ম্যাথগুলো মিলেনিয়াম পাবলিকেশনের যে বইটা আছে ওইখান থেকে করছি। প্রবলেম 25টা পড়ে দেখি কি বলছে। You are supplied with the following information of a trading firm. On average, debtors are collection after 40 days. এবার এটা আমাদের এভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে। Inventories have an average holding period of 70 days. এটা আমাদের AAI এর মান দেওয়া আছে। And creditors payment period average 30 days. এটা ACP এর মান দেওয়া আছে। এরপরে কি বলছে, the firm spends a total টাকা 130 lakh annually and a constant rate. It can earn 10% on investment. Compute আমাদের রেকর্ড কি বের করতে বলছে, the cash cycle and cash turnover. ফার্স্ট রেকর্ড আমাদের ক্যাশ সাইকেল, এই মানগুলো দিয়ে ক্যাশ সাইকেল বের করতে বলছে আর ক্যাশ টার্নওভারটা বের করতে বলছে। রেকর্ড বি কি বলছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট of cash to be maintained to need payment as they become due. এখানে আমাদের MOC-টা বের করতে বলছে। এরপরে সেভিংস বা রিডিউস দ্য এভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড বাই 40 days। আমাদের এরপরে আবারও MOC 40 days ধরে করতে হবে, তারপরে সেভিংসটা বের করতে হবে। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। ফার্স্টের রেকর্ডে আমাদের ক্যাশ সাইকেল এন্ড ক্যাশ টার্নওভারটা বের করতে বলছে, এটাই বের করে নিয়েছি। দেখেন এখানে দেখেন ক্যাশ সাইকেলের সূত্র আর ক্যাশ কনভার্সন সাইকেল এর সেম সূত্র, অর্থাৎ সিসি কিংবা সিসি তিনটা সি সেম সূত্র হবে। সূত্রটা দেখেন লিখে নিয়েছি, AAI প্লাস ACP মাইনাস APP। এখন কোশ্চেন অনুযায়ী মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, 70 প্লাস 40 মাইনাস 30, এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 80 days। এখন ক্যাশ টার্নওভারটা বের করব এই অ্যামাউন্ট নিয়েই। ক্যাশ টার্নওভার ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড সিসিসি, এটা আমাদের সূত্র ছিল। এখন দেখেন সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিয়েছি, 360 ডিভাইডেড 80, ক্যালকুলেশন করলে আসছে আমার 4.5 টাইমস। এটা আমার রেকর্ড এ। রেকর্ড বি কি বলছিল আবারও দেখে নেই, minimum amount of cash to be maintained to meet payment as they become due। এখানে দেখেন কি করছি, মিনিমাম অপারেটিং ক্যাশ MOC এর সূত্রটা লিখে নিয়েছি। MOC is equal to ইনভেস্টমেন্ট ডিভাইডেড ক্যাশ টার্নওভার। ইনভেস্টমেন্ট ছিল আমাদের 130 লাখ, ওইটাই দেখেন এখানে 130 লিখে নিয়েছি, ডিভাইডেড ক্যাশ টার্নওভার আমরা বের করছি 4.5 টাইমস, ওইটাই এখানে লিখে নিয়েছি। এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 2.8 ইন্টু 89 লাখ। এটা ছিল আমার রেকর্ড বি। রেকর্ড সি কি বলছিল আবারও দেখে নেই, সেভিংস বাই রিডিউসিং দ্য এভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড বাই 40 days। আমাদের এভারেজ এজ অফ ইনভেন্টরি আগে ছিল দেখেন 70 days, এখন আমরা 40 days দিয়ে করতে বলছে। MOC-টা বের করে রিডাকশন বের করতে হবে, সেভিংসটাও বের করতে হবে। অর্থাৎ আমরা রেকর্ড এ বি তে যা করছি রেকর্ড সি তে সম্পূর্ণ সেটা করতে হবে। এখানে ফার্স্টে দেখেন সিসি এর সূত্র লিখে নিয়েছি, AAI প্লাস ACP মাইনাস APP। এর আগে দেখেন এখানে 70 লিখছিলাম, এখানে দেখেন 70 প্লাস 40 মাইনাস 30, কিন্তু আমাদের রেকর্ড সি তে বলা ছিল 40 নিতে, এই জন্য 40 প্লাস 40 মাইনাস 30 করছি। ক্যালকুলেশন করলে আসবে আমার 50 days। এরপরে এখন আমরা এই অ্যামাউন্ট ধরে ক্যাশ টার্নওভার বের করে নিব। দেখেন করছি, ক্যাশ টার্নওভার ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড 50, ক্যালকুলেশন করলে আসছে আমার 7.2 টাইমস। এই টাইমটা দিয়েই আমাদের MOC-টা বের করতে হবে। MOC দেখেন করছি, MOC ইজ ইকুয়াল টু 130 ডিভাইডেড 7.2, ক্যালকুলেশন করলে আসবে আমার 18.056 লাখ। এখন আমাদের রিডাকশন অফ ইনভেস্টমেন্টটা বের করব এই অ্যামাউন্ট আর ফার্স্টে যে MOC বের করে অ্যামাউন্টটা আসছিল এই অ্যামাউন্টটার থেকে।
এই যেটা বড় হবে সেটা সামনে দিয়েছি, দেখেন ফার্স্টেরটা দিয়ে দিয়েছি 28.89 মাইনাস 18.056, ক্যালকুলেশন করলে আসছে আমার 10.834 লাখ। আচ্ছা, এখন সেভিংসটা বের করব। আমাদের সেভিংস কোশ্চেনে 10% বলা ছিল, দেখেন ইট ক্যান আর্ন 10% অন ইনভেস্টমেন্ট বলা ছিল। এখন সেভিংস ইজ ইকুয়াল টু এই যে এই টাকাটা 10.834 ইন্টু 10% করছি, করলে আসছে আমার দেখেন 1.0834 লাখ। এটা আমার রেকর্ড সি এর অ্যান্সার। এর সঙ্গে আমার প্রবলেম 25টা শেষ হয়ে গিয়েছে। আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন প্রবলেম 26টা করে দেখি কি বলছে। প্রবলেম 26, The ABC Limited required টাকা 30 lakh in cash to meet its transaction needs during the next 3 month cash প্ল্যানিং পিরিয়ড। এখানে দেখেন নেক্সট 3 মান্থ বলা আছে, কিন্তু আমাদের 12 মান্থে একটা বছর হয়, আমাদের 1 ইয়ারেরই অঙ্কটা করতে হয়। এই জন্য দেখেন এখানে লিখে নিয়েছি, এখানে 3 মান্থ বলা আছে, তাই 12 ডিভাইডেড 3 করে ইজিক্যাল টু 4 করে নিতে হবে। এই 4 এর সঙ্গে আমাদের যে পার্সেন্টেজ 20% বলা আছে, এটা বের করে নেওয়া লাগবে। এটা আমি ক্যালকুলেশনে দেখিয়ে দিব। এরপর দেখেন কি বলছে, ইট হোল্ডস মার্কেটেবল সিকিউরিটিজ অফ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট, দ্য অ্যানুয়াল ইয়েল্ড অন দ্য মার্কেটেবল সিকিউরিটিজ ইজ 20%। এটা আমাদের আয়ের অর্থাৎ ইন্টারেস্টের মান দেওয়া আছে 20%। এরপরে কি বলছে, দ্য কনভার্সন অফ দ্য সিকিউরিটিজ ইনটু ক্যাশ আনটিলস এ ফিক্সড কস্ট অফ টাকা 3000 পার ট্রানজেকশন। এটা আমাদের ট্রানজেকশন কস্ট অর্থাৎ বি এর মান দেওয়া আছে। ইউজিং বাইনোমিয়াল মডেল কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ মার্কেটেবল সিকিউরিটিজ কনভার্ট ইনটু ক্যাশ পার অর্ডার। অ্যাজিউম ABC Limited can sell its marketable securities in any of 5 lot size: 1,50,000, 3 lakh, 6 lakh, 7 lakh and 50,000 and 15,000. Prepare a table indicating the economic lot size numerical analysis. এখানে আমাদের 5টা লট সাইজ দিয়ে দিয়েছে, আমাদের 5টা লট সাইজ দিয়ে একটা ছক করতে হবে। আর এখানে দেখেন ফার্স্ট আমরা যে সি বের করব, এর জন্য ট্রানজেকশন কস্ট আমাদের বলা আছে 3000 পার ট্রানজেকশন বলা আছে, আর টোটাল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আমাদের 3 লাখ দেওয়া আছে। আর এখানে 3 মান্থ বলা ছিল জন্য আমরা এখানে 4 বের করে নিব। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। ফার্স্টে দেখেন কি করছি, অপটিমাম ক্যাশ লেভেলটা বের করে নিয়েছি। অপটিমাম ক্যাশ লেভেল এর সূত্র কি ছিল, সি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 বিটি ডিভাইডেড আই। এখন এই মানগুলোর জন্য আমরা এখানে দেখেন সাইডে লিখে নিয়েছি, সি ইজ ইকুয়াল টু অপটিমাম ক্যাশ, এটাই বের করব। বি ইজ ইকুয়াল টু ট্রানজেকশন কস্ট 3000, টি ইজ ইকুয়াল টু টোটাল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আমার 30 লাখ ছিল, এটা এখানে লিখে নিয়েছি। আই দেখেন ইন্টারেস্ট রেট 20% বলা ছিল, আর এর ডিভাইডেড 4 করে নিতে হবে, কারণ 3 মান্থের ম্যাথ বলার কারণে আমাদের ডিভাইডেড 4 হয়েছে। 4টা কেন আসছে আমি ওইটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। 3 মান্থ ছিল জন্য 12 মান্থ ডিভাইডেড 3 করে নিয়ে 4 আসছে, ওইটা দেখেন এখানে ক্যালকুলেশন করছি 5%। এখন এই মানগুলো নিয়ে এখানে ম্যাথটা ক্যালকুলেশন করে দিব। দেখেন করছি রুট ওভার, রুটটা সম্পূর্ণটার উপরেই হবে 2 ইন্টু, এটা 2 সূত্রের 2 ইন্টু বি এর মান দিয়ে দিয়েছি 3000 ইন্টু টি এর মান ছিল আমার 30 লাখ, এটা দিয়ে দিয়েছি ডিভাইডেড আই এর মান 5% জন্য 0.05, এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 6 লাখ। এটা আমার অপটিমাম ক্যাশ লেভেল। এখন আমাদের যে 5টা লট সাইজ দেওয়া ছিল, এই 5টা লট সাইজ দিয়ে আমরা টোটাল কস্টটা বের করব। এখানে দেখেন ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাশ সাইজ সি লিখে নিয়েছি। ডিটেলস ক্যাশ সাইজ 5টা এখানে লিখে নিয়েছি 5টা কলামে। এখন দেখেন ক্যালকুলেশন করছি নাম্বার অফ ট্রানজেকশন, এটা সূত্র কি ছিল, টি ডিভাইডেড সি। এখানে টি আমার ওই 30 লাখ হবে, আর সি হবে এই মানগুলো, অর্থাৎ 30 লাখ ডিভাইডেড 1,50,000 ফার্স্টে করবো, করলে আসছে আমার 20। এরপরটার জন্য কি করবো, 30 লাখ ডিভাইডেড 3 লাখ করলে আসবে 10।
এভাবে প্রত্যেকটা করে নিব। এরপরে দেখেন কি করছি, এভারেজ ক্যাশ, এটা সূত্র 3/2, অর্থাৎ এই যে 1,50,000 ডিভাইডেড 2 করব, করলে আসছে আমার 75,000। পরবর্তীটার জন্য 3 লাখ ডিভাইডেড 2 করলে আসবে আমার 1,50,000। এইভাবে 5টা লট সাইজের জন্য এভারেজ ক্যাশটা আমরা বের করে নিয়েছি। এরপরে দেখেন ট্রানজ্যাকশন কস্ট বের করব। ট্রানজ্যাকশন কস্ট বের করার সূত্র T/C ইন্টু বি, অর্থাৎ এই যে মানটা বের হয়েছে আমাদের, এটার সঙ্গে আমাদের বিটা কি কত ছিল আমাদের 3,000, ওইটা এখানে গুণ করে নিতে হবে, অর্থাৎ 20 ইন্টু 3,000 করলে আসবে আমার 60,000। এরপরটা কি করতে হবে, 10 ইন্টু 3,000 করলে আসবে আমার 30,000। এইভাবে আমরা প্রত্যেকটা লট সাইজের জন্য করে নিব। ইন্টারেস্ট কস্ট এরপরে আসে, এখানে কিন্তু এই মানটা আমাদের আর কোনো কাজে লাগবে না, এটাও কোনো কাজ লাগবে না, এই জন্য আমরা দেখেন ক্লোজ করে দিয়েছি। কিন্তু এই দুটা যোগ করতে হবে জন্য এখানে আর আমরা ক্লোজ করে না দিয়ে সঙ্গে ইন্টারেস্ট কস্টটা বের করে নিচ্ছি। ইন্টারেস্ট কস্ট বের করার সূত্র কি আমাদের, C/2 ইন্টু আই। এই যে এই সি এর মান, C/2 এর মান যেটা আছে এর সঙ্গে আমাদের আই অর্থাৎ 5%টা গুণ করতে হবে, অর্থাৎ 75,000 ইন্টু 5%। ক্যালকুলেশন করলে আসবে আমার 3,750। পয়টা ক্যালকুলেশন করলে আসবে আমার 1,50,000 ইন্টু 5% করলে আসবে আমার 7,500। এইভাবে আমরা সবগুলো করে নিয়েছি। এখন টোটাল কস্টটা বের করব। এই দুইটা যোগ করার পরে যে আনসারটা আসছে এটাই এখানে বসিয়ে দিয়েছি। ফার্স্টেরটা দেখেন কি করছি, 60,000 প্লাস 3,750, এই দুইটা যোগ করার পরে আসছে আমার 63,750। পরেরটা দেখেন কিভাবে আসছে, 30,000 প্লাস 750, 30,000 প্লাস 7,050 100 করলে আসছে আমার 37,500। এইভাবে সবগুলোই আমরা ক্যালকুলেশন করে প্রত্যেকটা কলামে বসিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে সব থেকে ছোট অর্থাৎ সব থেকে কম কোনটা, আমাদের টোটাল কস্ট আমাদের 30,000, এটাই সব থেকে কম। এটা কোন লট সাইজের, এই যে 6 লাখ, এই লট সাইজের থেকে আমরা পেয়েছি সব থেকে কম টোটাল কস্ট। এখন এটা দিয়ে আমাদের কমেন্ট করতে হবে। দেখেন কমেন্ট কি করছি, দা অপটিমাম ক্যাশ লেভেল 6 লাখ বিকজ ইটস টোটাল কস্ট লট দেন আদার ক্যাশ। এটা আমাদের লিখে নেওয়া লাগবে। এটাই ছিল আমাদের প্রবলেম 26 এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। আমি পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারে আর 2টা ম্যাথ আছে, 2টা ম্যাথ করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।